তেল অবকাঠামোতে বিমান হামলার পর ইরানের অনেক এলাকায় কালো বৃষ্টি পড়ার বিষয়ে গুরুতর সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। শ্বাসকষ্টজনিত জটিলতা এড়াতে মানুষকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। এদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল চলতি মাসের শুরুর দিকে লেবাননের দক্ষিণাঞ্চলের আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করেছে বলে প্রমাণ পেয়েছে মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস ওয়াচ। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের ভয়াবহতা আর সামরিক ক্ষয়ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে যাচ্ছে পরিবেশ আর স্বাস্থ্য ঝুঁকিতেও। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের আকাশে এখন নতুন মারণাস্ত্র। লেবাননে সাদা ফসফরাসের ধোঁয়া আর ইরানে কালো বৃষ্টি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সামনে এসেছে নতুন এই দুটি উদ্বেগজনক বিষয়। বিশ্ব স্বাস্থ্য ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব ঘটনার সঙ্গে জড়িত আছে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি এবং আন্তর্জাতিক মানবিক আইন নিয়ে প্রশ্ন। The acidic rain coming with it is indeed a danger for the population, respiratory mainly, and it could be acidic, depending, of course, what context you have. বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করে বলেছে, ইরানের কিছু এলাকায় তেল স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর আকাশ থেকে পড়া কালো বৃষ্টি মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কালো বৃষ্টি ও এর সঙ্গে আসা অ্যাসিড রেন জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ, বিশেষ করে শ্বাসতন্ত্রের ক্ষেত্রে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগারে হামলার ফলে বাতাসে বিপুল পরিমাণের বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার অক্সাইড এবং নাইট্রোজেন যৌগ ছড়িয়ে পড়েছে, যাতে দীর্ঘমেয়াদীভাবে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। অন্যদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করেছে। সংস্থাটির লেবানন গবেষক রামজি কাইস জানান, সাদা ফসফরাসের আগুনের ধোঁয়ার কারণে মানুষের মৃত্যুও ঘটতে পারে। হিউম্যান রাইটস ওয়াচের মতে, ইয়াহমোরের আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহারের প্রমাণ হিসেবে 8টি ছবি যাচাই করা হয়েছে, যার ব্যবহার বেআইনি। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধে সাদা ফসফরাস ব্যবহারের সুযোগ আছে, তবে তা এমনভাবে করতে হবে যেন বেসামরিক ক্ষয়ক্ষতি এড়ানো যায়। জনবহুল এলাকায় আকাশ থেকে নির্বিচারে সাদা ফসফরাস ফেলা পুরোপুরি বেআইনি। এটি এমন একটি দাহ্য পদার্থ যা অক্সিজেনের সংস্পর্শে আসামাত্র জ্বলে ওঠে। পর্যবেক্ষকদের মতে, এই যুদ্ধ শুধু সামরিক ক্ষয়ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপরও এর প্রভাব পড়ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।